কলেজ করতে এসএফআই নৈহাটির বঙ্কিমচন্দ্র কলেজ ঘেরাও এবং বিক্ষোভ। এসএফআই বিক্ষোভ মিছিলটি চিলড্রেন পার্ক থেকে শুরু করে আরবিসি কলেজের সামনে আসে। কলেজ সামনে পুলিশ পিকেট। অনুমতি না থাকায় কলেজে ঢুকতে বাধা পুলিশের। কলেজে বহিরাগত প্রবেশ বন্ধের বিরুদ্ধে এসএফআই বিক্ষোভ। একসময় কলেজে গেটের সামনে এসএফআই সমর্থকেরা বসে পড়ে। তারপর 5 জনের ছাত্র প্রতিনিধির দল ঢুকে ডেপুটেশন দিতে যায়। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট, আরজি সমাচার। গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসের মধ্যে তৃণমূলের মাতব্বররা তারা ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করছে এবং প্রতিদিন একটার পর একটা ক্যাম্পাসের ভেতর নানা ধরনের দুর্নীতি, নানা ধরনের অপরাধের চক্র সেগুলো মানুষের সামনে এসেছে। গত 8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। ছাত্র সংসদের নাম করে একটা অবৈধ ইউনিয়ন পরিচালনা হচ্ছে সমস্ত ক্যাম্পাসে। একই রকম গোটা রাজ্যের মতন আরবিসি কলেজের ভেতরেও এই ধরনের একটা অপরাধ চক্র দীর্ঘদিন ধরে তারা তাদের কাজ কারবার চালিয়ে যাচ্ছে। নানা ধরনের অপরাধ, নানা ধরনের যে কার্যকারখানা এই ক্যাম্পাসের ভেতরে অবৈধ ইউনিয়ন রুমগুলোকে ক্ষমতার ভরকেন্দ্রে পরিণত করা হয়েছে। সব মনোজিতদের ঠেক তৈরি হয়েছে কলেজের ভেতরে। অপরাধ মুক্ত ক্যাম্পাস চাই। ক্যাম্পাসের ভেতরে কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া যাবে না। বহিরাগতদের জন্য নো এন্ট্রি ক্যাম্পাসে। এই বাম শাসনে তখন এসএফআইয়ের যারা প্রাক্তন তারাও চাকরি করছে। কোথায় একটা ঘটনা দেখাতে পারবে? আরে কলেজে পোস্টার তো তৃণমূল এখন একাধিক নানা ধরনের পোস্টার তৃণমূল নানা জায়গায় ফেলতে পারে। তৃণমূলের পক্ষে এখন সবথেকে যেটা ভালো পোস্টার হতে পারে সেটা হচ্ছে তৃণমূলের সবাই চোর, টিএমসিপির সবাই চোর, সব মনোজিতদের বিরুদ্ধে এসএফআই গোটা রাজ্যের ছেলে মেয়েদেরকে নিয়ে একত্রিত করে ক্যাম্পাসে যাচ্ছে। কালকে ঘাটাল কলেজের ঘটনা তো দেখেছো তোমরা। গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসকে এরা অপরাধ চক্রের ডেরা বানিয়েছে। ক্যাম্পাসে অ্যাডমিশন বন্ধ করে রেখে দিয়েছে, যাতে সরকার অ্যাডমিশন বন্ধ করে রেখে দিয়েছে। 25শে জুলাই পর্যন্ত এখনও অবধি লাস্ট ডেট, তাও আবার 4 ধাপে লাস্ট ডেট পেছোচ্ছে। অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ, জয়েন্টের অ্যাডমিশন বন্ধ। গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে, যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা এরপর ক্যাম্পাসে যেতে ভয় পায়। কেউ আর ক্যাম্পাসে যেতে চাইবে যদি ক্যাম্পাসের ভেতর এই অপরাধ চক্রগুলো চলে? সেটাই তো বললাম যে কোনো ভর্তি প্রক্রিয়াই এখনও চালু করতে পারেনি। এক তো স্নাতকের ভর্তি প্রক্রিয়া চালু করতে পারেনি, ক্লাস শুরু হয়নি এখনও পর্যন্ত, অ্যাডমিশন ফিল আপই হলো না এখনও অবধি। এবং প্রতি বছর দেখা যায় 30 থেকে 40% সিট ফাঁকা পড়ে থাকে। এর ফলে আমরা আশঙ্কা করছি আরও বেশি সংখ্যক সিট এই বছর ফাঁকা পড়ে থাকবে, কারণ ছেলেমেয়েরা আগ্রহ হারিয়ে ফেলবে পড়াশোনার প্রতি। পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে ছেলেমেয়েরা। জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বার করছে না। সব প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে রমরমা বাজার হয়ে যাচ্ছে। আরবিসি কলেজ যাব আমরা। আরবিসি কলেজের ভেতরে যে অপরাধ চক্র দিনের পর দিন ফাংশনিং করেছে, তৃণমূলের বাঘা নেতারা, টিএমসিপির একেবারে রাজ্য স্তরের নেতারা, তাদের অঙ্গুলি হেলনে এই অপরাধ চক্র চলে আরবিসি কলেজের ভেতরে। টাকা তোলা থেকে শুরু করে ইউনিয়ন ফি নেওয়া থেকে শুরু করে 8 বছরের ইউনিয়ন ফির হিসেব কোথায়? অডিট রিপোর্ট কোথায়? প্রতি সেমিস্টারে ছেলেমেয়েদের কাছ থেকে ইউনিয়ন ফি নেওয়া হয়েছে, সেই ইউনিয়ন ফির কোনো হিসেব নেই। কোথায় খরচা করেছে কেউ জানে না। তৃণমূল নেতাদের মোচ্ছবের জন্য এই ইউনিয়ন ফির টাকাগুলোকে খরচা করা হয়েছে। ওই টাকা ফেরত চাইতে যাওয়া হবে, ওই টাকার হিসেব চাইতে যাওয়া হবে। দেবাঞ্জন দে, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক।